একটা বড় মাথা, ভাঙড়ের একটা বড় মাথা এই খুনের সঙ্গে জড়িত আছে। যখনই ওই আহসান মোল্লার কাছে মিডিয়া গিয়েছে যে কিভাবে কি হলো, আহসান মোল্লা যেই বলছে মোফাজ্জল মোল্লা কিন্তু অন্য জায়গায় ছিল, আপনারা দেখাবেন মোফাজ্জল মোল্লা অন্য জায়গায় ছিল, যেই মিডিয়া ক্যামেরা ধরেছে মোফাজ্জল মোল্লার সাথে সাথে এসে আহসান মোল্লার পিছনে দাঁড়িয়ে গেছে। টিএমসি পার্টির অঞ্চল সভাপতি তিনি যে খুন হয়েছেন, এতে আমরা ভাঙড়বাসী হিসাবে ভাঙড়ের তিনি কোন পার্টির থেকে আসে, সেটা কোন পার্টির নেতা সেটা আমার দেখার দরকার নেই। আমরা সত্যি খুবই দুঃখিত। তার দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছে, আর যে কাজটা হয়েছে এটা খুবই মানে খারাপ কাজ, এতে আমরা খুবই দুঃখিত। তিনি যে কোনো দল করতে পারে, তাই বলে যে এরকম মানুষকে খুন করে দিয়ে দল করতে হবে এটা আমরা মানি না। তারপরে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও হচ্ছে ওই টিএমসি দলের ওই অঞ্চলের নেতৃত্ব, সামনের সারির নেতৃত্ব। তিনি প্রথম গ্রেপ্তার হয়েছে। প্রথম বলি আমরা এতদিন, আপনি প্রথমে বলেছেন যে কয়েকদিন আগে, আমরা এতদিন মুখ খুলিনি কেন? আমরা একটু দেখতে চাইছিলাম যে কারা কোন ক্রিমিনালগুলো এই মার্ডারটা করলো, এই খুনটা করলো, কারা করলো, আমরা একটু দেখতে চাইছিলাম। যেদিন বৃহস্পতিবার রাতের বেলা যেদিন মার্ডারটা হয়েছে, সেখানে মার্ডার হওয়ার পরই টিএমসির বড় বড় নেতা, এমএলএ, জেলা পরিষদ, ভাঙড়ের যত নেতা, সব চোর গুন্ডা আছে তারা সবাই ওখানে হাজির। গিয়ে কোনো দেখা দেখির কোনো দোষ নেই যে মানে একটা আমাদের একটা নেতৃত্ব মার্ডার হয়ে গেছে, যে একটা শোকাহত, একটা দুঃখ বেদনা জানাবে, ওতে কোনো দোষ নেই। ডাইরেক্ট এসেই নওশাদ সিদ্দিকী মার্ডার করেছে, নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে, নওশাদ সিদ্দিকীর লোকজন করে ডাইরেক্ট কথা। এইসব কি মন মানসিকতা? ওরা ডাইরেক্ট লাশ নিয়ে রাজনীতি করতে চায়। আর এরা কেন করবে না রাজনীতি? এদের যিনি মানে নেত্রী, মেন যিনি নেত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনিও আমরা দেখেছিলাম শীতলকুচি একটা 2024 সম্ভবত, না হয় 2021-এ শীতলকুচি ভোটের সময় মার্ডার হয়েছিল। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ফোন করে বলছে, সেই কল রেকর্ড ভাইরাল হয়েছিল, মুখ্যমন্ত্রী বলছে লাশ ওইভাবে রেখে দাও, আমি যাবো, ওই লাশ নিয়ে মিছিল হবে, রাস্তা আটকে, তারপরে কথা হবে। এরা তো তারই তো মানে ওরা বলে যে আমরা ওদের সৈনিক, তাই এরা তো লাশ নিয়ে রাজনীতি করবে, এটা স্বাভাবিক। তা এটাই আমরা বলবো যে কোন দলের লোক মেরেছে ওরা নিজেরাই দেখুক। আর এখন নিজেদের ঘাড় থেকে এখন ঝেড়ে ফেলতে চাইছে যে মোফাজ্জল মোল্লা আমাদের দলের কেউ না। যত ভিডিও দেখবেন, যত যেখানে মিটিং যাই হয়েছে, ভাঙড়ের যেখানে যা মিটিং হয়েছে, আপনারা ভিডিও ফুটেজ আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো আমরা দেখেছি। শওকত মোল্লার পাশে ওই রাজ্জাক খানও আছে, তার পাশে ওই মোফাজ্জল মোল্লাও আছে। কিভাবে তানার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে যে ওই মোফাজ্জল মোল্লা আমাদের দলের কেউ না, আমাদের দলের কোনো নেতৃত্ব না, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। এখনও তানার নামে দেওয়াল লেখন আছে, পঞ্চায়েত সদস্য তিনি, পঞ্চায়েতে 2023-এ পঞ্চায়েতে ওই শওকত মোল্লার হাত ধরে টিকিট পেয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, এখনও দেওয়ালে তার নাম লেখা আছে। কিভাবে এসবগুলো লুকোতে চাইছে? ভাঙড়ের মানুষকে শেষ করার জন্য উনি ভাঙড়ে এসছে, ভাঙড়ের মানুষের অবিলম্বে বোঝা দরকার। ওই আহসান মোল্লা যখনই মিডিয়া জিজ্ঞাসা করলো, উনিও বলছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফের দুষ্কৃতীরা রাজ্জাককে কুপিয়ে গুলি করে খুন করে মেরে দিয়েছে, ওই আহসান মোল্লাই বলছিল। আর আমরা দেখেছি একদম পুরো আহসান মোল্লার গায়ে, আহসান মোল্লার পাশেই ওই খুনি দাঁড়িয়েছিল। আর এখন বলছে যে ওনাকে আমরা চিনতে পারছি না। আবার ওই আহসান মোল্লার ভাই ডাইরেক্ট এসে আমাদের ভাইজানের মা বাপ তুলে এমন ভাষায় গালাগালি করেছে, ওর শাস্তি তো পেতেই হবে, আমরা তো ছাড়বো না। আমরা আইনি মাধ্যমে ওর শাস্তি পেতেই হবে, ওকে কে বাঁচায় আমরা দেখবো আগামী দিন। ওই আহসান মোল্লার ভাই যে ভাষায় আমাদের ভাইজানকে গালাগালি করেছে, না জেনে না বুঝে, উনি বলছে মুসলমানকে মারছে, ও তো একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানকে কীভাবে গালাগালি করছে, প্রমাণটা আগে দেখে তোর ভার পেছনে তোকে তুই টাকারি করেই কথা বলছি এই মিডিয়ার মাধ্যমে, তুই শুনে রেখে দে। তুই মানুষ না, মানুষ তোদেরকে আমরা মনে করি না। তোর ভাই ওখানে দাঁড়িয়ে বলল যে আমরা নওশাদ সিদ্দিকীর লোক খুন করলো, তোর ভার পেছনই ওই খুনি দাঁড়িয়েছিল, ওর বিরুদ্ধে তোরা কি অ্যাকশন নিচ্ছিস সেটা দেখ। তারপরে তুই যে ভাইজানের নামে, ভাইজানের মা বাপের নামে যে গালাগালি করেছিস, তোর কি অবস্থা আগামী দিন
আমরা আইনি পদক্ষেপে লওয়া হবে, সেটা তোর ব্যবস্থা কি করে লওয়া হবে সেটা তুই আগামী দিন দেখে নিবি। তোকে তুই তোকারি করে কথা বলছি এই জন্য, কারণ তোকে মানুষ বলে আমরা মনে করি না, এই জন্যই তুই তোকারি করে কথা বলছি। আর যে গুন্ডাটা ওর পেছনে দাঁড়িয়েছিল সেই খুন করেছে, আমরা সেদিনই বলেছিলাম যে যারা মার্ডার করেছে তারা ওই ভিড়ের মধ্যে মার্ডার করে এসে ভিড়ের মধ্যে মিশে গেছে। আর শওকত মোল্লা এসি নটোরিয়াস ক্রিমিনাল, ও তো এমনি ক্রিমিনাল, ও তো এমনি গুন্ডা, ও গুন্ডাগিরি করা, ও তো 2011 সালে টিএমসি সরকার আসার আগে ও তো সিপিএমের গুন্ডা বাহিনী ছিল। সেই সিপিএম সরকার যখন থাকে মমতা ব্যানার্জির স্টেজেও বোম মেরেছিল। আর এখন এসে বলছে যে মোফাজ্জল মোল্লার আমরা চিনি না। এসবগুলো ঠান্ডা মাথায় ভাঙড়ে যারা টিএমসি করো ভাই, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা দল যে যার দল করতে পারেন, কিন্তু এই যে শওকত মোল্লা ক্যানিং থেকে যে গুন্ডা মমতা ব্যানার্জি ভাঙড়ে যে দায়িত্ব দিয়েছে, ও এখানকার যে টিএমসিগুলো আছে সবাইকে ও খেয়ে ফেলবে আগামী দিন। ওর কথা মতন ওর ভাগ বাটোয়ারা যে না ওর কথা মতন চলবে, ও একজনকে প্ল্যানটা কিভাবে করেছে দেখেন, একজনকে মার্ডার করেছে, আরও 5-7 জনকে ফাঁসিয়ে দিয়েছে, একজনকে উপরে পাঠিয়ে দিয়েছে, আরও 5-7 জনকে জেলে পাঠিয়ে দিয়েছে। এবার ওর ইচ্ছা মতন ওই অঞ্চলেও সাজাবে, নূতন ছেলে তুলবে। আরও যেগুলো নেতৃত্ব আছে তোমরা শুধরে যাও ভাই, শুধরে যাও, নিজেরা বুঝদি শেখো, নিজেরা দল করো। খুব ভালোভাবে তোমরা দেখেছো, ও আসার সাথে সাথে আরাবুলকে সাইড করে দিল, যে আরাবুল ভাঙড়ে টিএমসি পার্টিটা নিয়ে এসছে সেই আরাবুলকে সাইড করে দিল, ওপারে কাইজারকে সাইড করে দিল। আবার এখন যেই ওই মোফাজ্জল মোল্লা ফেঁসে গিয়েছে খুনে, তখনই বলছে যে ওকে আমি চিনি না, ও আমাদের দলের কেউ না। অথচ আমি আপনাদের মিডিয়াকে বলবো, ওকে জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ ও তো টিএমসি না, ও তো সিপিএমের গুন্ডা থেকে এখন টিএমসি হয়েছে। যারা আদি টিএমসি এই ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন যে ওই মোফাজ্জল মোল্লা টিএমসি করতো না। আর আমাদেরও বলার কিছু নেই, তানার বাড়ির থেকে তানার ফ্যামিলির লোক, তানার বাড়ির স্ত্রী, তানার আরও মহিলারা যারা আছে তারাই প্রমাণ দিয়ে দিয়েছে যে সে কোন পার্টি করতো আর কোন পার্টির থেকে আসে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ছবি দেখেছি, যত যা মিটিং হতো সব ওই শওকত মোল্লার পাশে ওই মোফাজ্জল মোল্লা, রাজ্জাক খান সবাই দাঁড়িয়ে থাকতো। আর এখানে দই দিচ্ছে নওশাদ সিদ্দিকী করেছে, নওশাদ সিদ্দিকী প্রমাণটা করাও কে করেছে। যদি পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে, এর মাস্টার মাইন্ড ঠিক জায়গায় পৌঁছে যাবে, ঠিক লোক ক্রিমিনাল যে আছে, যে নটোরিয়াস ক্রিমিনাল যেভাবে আছে সেই ক্রিমিনালের কাছেই পুলিশ প্রশাসন পৌঁছে যাবে, যদি সঠিকভাবে তদন্ত যদি করে। আর যদি সঠিক তদন্ত না হয় তাহলে এর বিচার হবে না। এর পেছনে আরও বড় মাস্টার মাইন্ড আছে। সে কোন মাস্টার মাইন্ড আপনারা সবাই বুঝতে পারছেন, ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। ভাঙড়ের মানুষের কাছে আমি এর আগে হাত জোড় করেছি, আবারও হাত জোড় করছি, আপনি ভাঙড়ের মানুষ, ভাঙড়টাকে সুস্থ রাখুন। কোনো ক্রিমিনালের পেছনে দাদা করে ছুটে যেও না। ও সবাইকে যারা টিএমসি করেন, আপনারা টিএমসি করেন, ওই মাস্টার মাইন্ড এই ভাঙড়ের যত টিএমসি আছে সব টিএমসিকে ওই শেষ করে ফেলে ও অন্য লোক নতুন করে ওর সেটিংয়ের লোক এনে ও এখানে রাজত্ব চালাবে। যারা দাদা করে ছুটে ওর কোলে গিয়ে শুয়ে পড়ছো, তারা আগামী দিন বুঝতে পারবে যেই মোফাজ্জল মোল্লা ফেঁসে গিয়েছে তাকে বলছে আমি ওকে চিনি না, ও আমাদের দলের কেউ না। অথচ ও ভাঙড়ে দায়িত্ব পেয়েছে কবে? এই টিএমসি সরকার যখন থেকে এসছে, ওই মোফাজ্জল মোল্লা আদি টিএমসি আমরা জানি, আমরা দেখেছি, তখন থেকে ওরা টিএমসি পার্টিটা করতে। আর এখন যেই মোফাজ্জল মোল্লা ফেঁসে গিয়েছে বলছে ও আমাদের দলের কেউ না। ও আমাদের পাশে তো হাজার তো নেতৃত্ব থাকে, হাজার লোক থাকে, তা সবাই কি নেতা হয়ে যাবে? সবাই নেতা হয় না, কিন্তু সামনের সারি কিছু লোক যারা কাছের লোক থাকে তারাই সামনাসামনি থাকে, সবাই নেতা হয় না। এটা মানুষকে বুঝতে হবে। মানুষ আগামী দিন সচেতন হচ্ছে, আরও সচেতন হবে। বিশেষ করে ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা যে যার দল ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটা করেন। এই খুন খারাপি মানুষ মেরে রাজনীতি করতে হবে, এটা আইএসএফ আগামী দিন চাইনি, মানে গত দিনও চাইনি, আগামী দিনও চাইবে না। আমরা এই মানুষ মেরে রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা নেই, দরকার পড়ে রাজনীতি থেকে আমরা সরে আসব। এরকম মানুষ মেরে রাজনীতি আমরা করতে চাই না। যারা এই নোংরা রাজনীতি করে ওদের শুধু গদিটা টিকিয়ে রাখার দরকার, তাতে তাকে কার মার্ডার করতে হবে, কার কী করতে হবে, ওরা সব করবে। দেখেন এখানে গেম প্ল্যানটা কেমনভাবে সাজিয়েছে একটু বলি। ও আগাগোড়াই বলছে কি এতে আইএসএফের লোক যোগ আছে। শওকত মোল্লা আগাগোড়াই বলছে
যেতে আইএসএফ এর লোক যোগ আছে। এই যে আইএসএফ এর লোকও জয়েন করিয়েছে টিএমসি দিয়ে, তাহলে কি মার্ডার করার জন্য জয়েন করিয়েছিল? ও ছিল আইএসএফ, ও জয়েন করিয়েছে টিএমসি দিয়ে, তাহলে কি মানে টিএমসিদেরকে মার্ডার করানোর জন্য আইএসএফ লোককে ও টিএমসি দলে জয়েন করিয়েছে? এখানে আইএসএফ এর লোক দিয়ে ওখানে যারা টিএমসি দিয়ে জয়েন করে তাদেরকে মার্ডার করিয়েছে, আবার আর এক নেতৃত্বকে দিয়ে আর এক নেতাকে মার্ডার করিয়েছে, করে এক নেতাকে মার্ডার করিয়েছে, আর কিছু নেতাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমি এর আগেই বলেছি যে এখানে মানে খুব সূক্ষ্ম প্ল্যানে ওরা কাজ করছে, আর এদের প্ল্যান সাকসেসফুল হবে না। ভাঙড়ের মানুষ, পুরো পশ্চিম বাংলার মানুষ ওরা বুঝে গিয়েছে। ওই বৃহস্পতিবার থেকে আর আজ পর্যন্ত টিএমসির নেতা 4খানা মার্ডার হয়ে গেছে, 4খানা। বসিরহাটে একটা, মালদায় একটা, বীরভূমে একটা, ভাঙড়ে একটা। মেরেছে কারা? টিএমসি, অন্য কোনো দলের লোক মারিনি। এই টিএমসি দলই টিএমসি লোকের মেরে দিচ্ছে। বিরোধীরা কি করবে? বিরোধী আমরা কোথায়? আর বিশেষ করে ভাঙড়ে আইএসএফ এই যে ওয়াকফ আন্দোলন নিয়ে যে হারে আমাদের ছেলেদেরকে কেস দিয়েছে, আমাদের ছেলেরা সবাই এখনও বাড়ি ছাড়া হয়ে আছে। আমাদের ভাঙড়ের নেতৃত্ব, আমাদের ওইদুল ভাই, কারিমুল ভাই থেকে শুরু করে তালদেবেড়ি অঞ্চলে বিরোধী দলনেতা আলমগীর ভাই, তিনিও জেলে আছে। তাহলে এইসব কাজগুলো করবে কারা? আমরা তো এখন মাঠ ফাঁকা, মাঠে তো এখন ওরাই। আর আইএসএফের নামে দোষ দিলে হয়ে যাবে? সব এই টিএমসির লোক গদি বাঁচানোর জন্য, ওদের দলটা ভাগ বাটোয়ারার জন্য, ওই যে ব্রিজ হবে, ব্রিজের টাকা, ওখানে কোন দোকানের টাকা কত তুলতে হবে, কে কত ভাগ পাবে, এই ভাগ বাটোয়ারার জন্য এই মার্ডারটা হয়েছে। দেখেন, আমি ওদের মতন ওরকম আমরা আইএসএফ দল ওই নাম ধরে বলি না যে অমুক লোক করেছে আর অমুক লোক করেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ সঠিক খবরটা বার করবে, এই আশা আমরা রাখছি। কিন্তু আমরাও একটা সূত্র মারফত খবর পেয়েছি, একটা বড় মাথা, ভাঙড়ের একটা বড় মাথা এই খুনের সঙ্গে জড়িত আছে। আমরা এই খবরটাও পেয়েছি, থানায় একটা ডিল এরা করতে চাইছে, আমরা খবর পেয়েছি। কিন্তু আমরা সঠিক খবর সঠিক সময় আপনাদের মিডিয়ার সামনে ওই মোফাজ্জল মোল্লার বাড়ির লোক, আরও যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুখ থেকেই আপনারা পেয়ে যাবেন কোন মাস্টার মাইন্ড। কারণ আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি সেই দিন রাতের বেলা, যখনই ওই আহসান মোল্লার কাছে মিডিয়া গিয়েছে যে কিভাবে কি হলো, আহসান মোল্লা যেই বলছে মোফাজ্জল মোল্লা কিন্তু অন্য জায়গায় ছিল। আপনারা দেখাবেন মোফাজ্জল মোল্লা অন্য জায়গায় ছিল, যেই মিডিয়া ক্যামেরা ধরেছে মোফাজ্জল মোল্লার সাথে সাথে এসে আহসান মোল্লার পিছনে দাঁড়িয়ে গেছে। সেটিং কোনো একটা জায়গায় আছে, মানুষ বুঝে গেছে, মানুষ বুঝতে পারছে। সময় যত এগিয়ে যাবে তত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে, কোন নেতা আছে সময় মতন সবাই বুঝতে পারবে। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।